দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার শহরের অন্যতম ব্যস্ত গুরুত্বপূর্ণ এই এলাকা, অথচ সন্ধে নামলেই সেখানকার রাস্তার একাংশে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি। সারি সারি ল্যাম্পপোস্ট রয়েছে কিন্তু জ্বলছে না আলো। রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ল্যাম্পপোস্ট, কিন্তু অধিকাংশই যেন নিছকই দাঁড়িয়ে থাকা খুঁটি। আলো না থাকায় সন্ধ্যার পর রাস্তায় বেশ কিছু অংশ ডুবে যাচ্ছে অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এই সমস্যা চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না। অন্ধকার রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে বাইক ও গাড়ি চালকরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শহরের প্রাণকেন্দ্রেই যদি এমন ছবি দেখা যায়, তাহলে প্রশ্ন উঠছে, তাহলে ল্যাম্পপোস্ট বসানোর উদ্দেশ্যই বা কি? এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পরিকল্পনার অভাবেই তৈরি হয়েছে এই পরিস্থিতি, তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। এখন একটাই প্রশ্ন, কবে কাটবে অন্ধকার, কবে জ্বলবে সিটি সেন্টারের রাস্তার প্রত্যেকটা ল্যাম্পপোস্ট? শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার কি আবার ফিরবে আলোয়? এখন সেই দিকেই তাকিয়ে দুর্গাপুরবাসী। শহরের মূল প্রাণকেন্দ্র সিটি সেন্টার, এখানে আলোর ল্যাম্পপোস্ট রয়েছে কিন্তু আলো জ্বলে না, যে কোনো কারণেই হোক। তো এই আলোর কতটা গুরুত্ব? অবশ্যই গুরুত্ব আছে, কারণ এখানে মানুষ হাঁটাচলাও করছে, এখানে মানুষ গাড়ি নিয়েও যাচ্ছে, হয়তো 4 চাকাও যাচ্ছে, হয়তো 2 চাকাও যাচ্ছে, কোনো মানুষ হেঁটেও পেরোচ্ছে। তো অবশ্যই লাইটের দরকার। একটা মানুষ হয়তো কোনো কারণে সে বুঝতে পারলো না, তার অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে। সে হয়তো রাস্তা পারাপার করছে, তার কোনো কারণে হয়তো কিছু বুঝতে পারেনি, কোনো অঘটন ঘটতেই পারে। তো লাইটের ব্যবস্থাটা অবশ্যই দরকার। তো এটা যেন তাড়াতাড়ি চালু হয়, এটাই আমি চাই। অন্ধকারের জন্য তো অসুবিধা হয়। অবশ্যই অসুবিধা হয়, যখন গাড়ি পেরোচ্ছে তখন অ্যাক্সিডেন্ট তো অনিবার্য হতেই পারে। একটা আছে, মানুষের হাঁটা চলার ক্ষেত্রেও হতে পারে। তো এটা যেন ভালোভাবে দেখা হয়, তাড়াতাড়ি যেন এই ব্যবস্থাটা চালু হয়, এটাই যেন হয়। আপনার নাম? আমার নাম পারমিতা, আমি দুর্গাপুরেই থাকি। আমরা 22 নম্বর ওয়ার্ডকে শুধুমাত্র ডেভেলপমেন্টের নাম দিয়ে রাস্তাগুলোর মাঝে ডিভাইডার করে কয়েকটা গাছ পোতার জন্য সৌন্দর্যায়নের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে। এই লোকেদের সব ইলিগ্যালিটির দায় এখন আমাদেরকে মাথায় করে নিতে হচ্ছে। আমরা এগুলো নিয়ে অলরেডি আমাদের যে ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তার সাথে কথা হয়েছে। তিনি এই বিষয়টা নিয়ে নিজে পুরো নোটশিট করে কমিশনারের সাথে বসবো। আজকেই মিটিং আছে এই ইস্যুগুলোতে, রোড, লাইট, ড্রেন, এইসব সাবজেক্টগুলোর উপরে মিটিং আছে। কথা বলে বাকিটাকে এক্সারসাইজ করে তারপর ইমপ্লিমেন্টেশনের জন্য ফলো আপ করা হবে।